নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি একটি অপূর্ব স্বাদের হেলদি টিফিনের রেসিপি। নামমাত্র তেলে তৈরি করে নেওয়া এই টিফিন রেসিপিটা হয় যতটা সফট ও স্পঞ্জি, খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই রেসিপিটাকে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আগে ব্যাটারটিকে তৈরি করে নেব। একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ মতো মিডিয়াম সাইজের সুজি। এর সঙ্গে দিয়ে দেব সেম কাপ মেপে হাফ কাপ মতো টক দই। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল। তবে জলটাকে কিন্তু একসঙ্গে দেব না, একটু একটু করে জল অ্যাড করে সুজির সঙ্গে এইভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এখানে আপনারা যতটা সুজি নেবেন জলের পরিমাণটা কিন্তু ঠিক ততটাই নিতে হবে। তো দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ঢেকে রেস্ট করার জন্য রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটি খুলে ব্যাটারটিকে একবার চেক করে নেব। সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এর মধ্যে এরপরে এক এক করে অ্যাড করে দেব কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটি বড় সাইজের টমেটো কুচি, এখানে নিয়েছি লঙ্কা কুচি, গ্রেট করে নেওয়া আদা, সামান্য একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেব গ্রেট করে রাখা একটা আলু। একটা তড়কা প্যানের মধ্যে একটু তেলকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তিল, 1 টেবিল চামচ মতো কালো সর্ষে ও সামান্য একটু কারি পাতা। ভালো করে সমস্ত কিছু ভেজে নিয়ে দিয়ে দেব ওই ব্যাটারের মধ্যে। এরপর সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নিতে হবে। যদি ব্যাটারটা খুব বেশি ঘন বলে মনে হয় একটু জল এতে অ্যাড করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু ইনস্ট্যান্টলি বানাচ্ছি তাই দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো বেকিং সোডা। সামান্য একটু জল ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে বেকিং সোডাটা কিন্তু খুব সহজে অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এরপরে এটিকে স্টিম করে নেওয়ার জন্য টিনটাকে রেডি করে নেব। আমি এইরকম একটা কেকের টিনে আজ এগুলোকে স্টিম করে নেব। আপনারা যে কোনো মুড়ি উঁচু প্লেট কিংবা থালাতে এইটাকে স্টিম করে নিতে পারেন। এইভাবে ট্যাপ করে নিলে ওপরটা কিন্তু খুব সুন্দরভাবে প্লেন হয়ে যাবে। জলটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিলাম এইরকম একটা স্ট্যান্ড। যদি স্ট্যান্ড না থাকে একটা প্লেট দিয়ে দেবেন। এরপরে তৈরি করে রাখা মিশ্রণটিকে দিয়ে দেব ওই স্ট্যান্ডের ওপরটাতে। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। প্রায় 20 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়েছি। একবার চেক করে নেব। একটা টুথপিককে এইভাবে ভেতরে ঢুকালে যখন দেখবেন যে টুথপিকটা একদম ক্লিয়ারভাবে বাইরে বেরিয়ে আসছে তখন বুঝতে হবে এটা কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। তো দেখুন আমি চারদিকটাকে এইভাবে একটু চেক করে নিয়েছি। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে এই টিনটাকে বাইরে বের করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু এই টিফিন রেসিপিটাকে বের করে নিতে হবে। তার আগে যদি আপনারা এটাকে বের করতে যান তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরি দিয়ে নিচের দিকটাকে একটু এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর প্লেটে এইভাবে নামিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন যে হয়েছে কতটা জালিদার। আর এই রেসিপিটা খেতে হয় কিন্তু ভীষণই টেস্টি। এরপরে তৈরি করে রাখা ওই টিফিন রেসিপিটাকে একটু কেটে ভালো করে শেপ দিয়ে দেব। আজকে আমি এইগুলোকে এইভাবে পিৎজার মতো শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এগুলোকে কেটে নিতে পারেন। তো দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা হয়েছে কতটা সুন্দর নরম। সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য অবশ্যই কিন্তু এই রেসিপিটাকে একবার আপনারা ট্রাই করবেন। দেখুন দুটো দিকই কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই রেসিপিটাকে একটু তেলে ভেজে নিতে পারেন। আজ কিন্তু আমি এইভাবেই সার্ভ করেছি একটু টমেটো সসের সঙ্গে। দেখতে হয়েছে কতটা সুন্দর আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতর দিক থেকেও কতটা সুন্দরভাবে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো দিন, নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।